অজুহাতে ভর করে শুরু করা মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বাহরাইন, কুয়েত এবং কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল আর ড্রোন হামলা বহাল রেখেছে ইরান। বৃহস্পতিবার কুয়েতের আরিফজান, আলী আল সালেম এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা সামরিক স্থাপনাকে প্রধান লক্ষ্যবস্তু করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জোরদার আঘাতে কুয়েতে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারে একটি স্যাটেলাইট অ্যান্টেনা আর বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি ডিপো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র অবিলম্বে হামলা না থামালে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা সম্প্রসারিত করার হুঁশিয়ারি দিয়েছে IRGC। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতার মধ্যে একের পর এক মার্কিন হামলা পাল্টে দিচ্ছে নানা কারণে বিভক্ত সাধারণ ইরানিদের মন মানসিকতা। বিশেষ করে এতদিন যারা সরকার বিরোধী অবস্থানে ছিলেন তারাও সামিল হচ্ছেন রাজপথে মার্কিন বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে। হামলার জবাবে কঠিন প্রত্যাঘাতের স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন বিক্ষুব্ধ জনতা। এতে বুমেরাং হবার পথে ইরানিদের বিভক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীল নকশা। মার্কিন হামলায় আমরা গভীরভাবে মর্মাহত। তারা সম্ভবত সবকিছু বানচাল করতে চেয়েছিল, কিন্তু তা হতে দেয়া হয়নি। আমরা ঐতিহাসিক এক মুহূর্ত তৈরি করছি। লড়াই চালিয়ে যাবে তেহরান। আরো শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে আমাদের সামরিক বাহিনী। জনদাবির সাথে সুর মিলিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র। আরো কঠিন জবাব দেওয়া হবে বলে জনগণকে আশ্বস্ত করেছেন তিনি। হুমকি দিয়ে গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমুদ্রে ডুবে মরবে মার্কিন বাহিনী। এর আগে ইরানের চাবাহার, বন্দর আব্বাস, সিরিক, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকা সহ অন্তত 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। হত্যা করা হয় অন্তত 14 জনকে। এমনকি মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয় চীন ও ইরানের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি রেল সেতু। সেতুটি রাশিয়ার সাথে যোগাযোগ রক্ষার জন্যও ব্যবহার করা হতো। এতে প্রশ্ন উঠেছে, এই হামলা কি রাশিয়া ও চীনের সাথে ইরানের যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা? মধ্যপ্রাচ্যের এ সংঘাত আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে কি ওয়াশিংটন? শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।